وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম আয়োজিত মহতি দুদিন ব্যাপী সম্মেলনের আজকের আখিরি রজনী। মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে গভীর রজনীতে দ্বীনি মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্যে মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তিভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত হযরত উলামায়ে কেরাম পূর্ণর নসিহত, নুরানি নুরানি কথা আকাবির হযরতগণ আলোচনা করেছেন। সম্মেলনের একেবারে শেষ ভাগে আমি আপনাদের সামনে বসে গেছি সূরা জুমার থেকে আয়াত অংশ এবং নবী পাকের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে বুজুর্গদের একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল যারা আগমন করেছেন, সকল নবীগণ দুই জিনিস নিয়ে আগমন করেছেন। নবীরা সকলেই একাত্মবাদ, তাওহীদ নিয়ে আগমন করেছেন। নবীরা ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। সকল নবীদের কালিমা ছিল, ইআলান ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবীরাই তাওহীদ নিয়ে আগমন করেছেন। এক আল্লাহর পরিচয়, ঠিকানা বলার জন্য সকল নবীদের আগমন হয়েছে। পাশাপাশি সকল নবীগণ আল্লাহর পক্ষ থেকে ইলমে দ্বীন সহ আগমন করেছেন। ইলমে দ্বীনের আলোকে সকল নবীরা আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ উম্মতদেরকে দেখাইছেন। আমাদের নবী আলাইহিস সালাম পৃথিবীর মাটিতে তাওহীদ নিয়ে এসেছেন। ১৫০০ বছর আগে যখন
সারা দুনিয়া মূর্তি বোঝায় ছেয়ে গেছে। কাবা ঘর বাইতুল্লাহ শরীফের ভেতরে ৩৬০টা মূর্তি। আল্লাহর রাসূল তখন সকলকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমাদের নবীজিও একাত্মবাদের স্লোগান নিয়ে এসেছেন, সকল মানুষকে ডেকে বলেছেন, পড়ো সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফল কাম হয়ে যাবে। তাওহীদের বার্তা নিয়ে এসেছেন। পাশাপাশি আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলমি দ্বীন নিয়ে আগমন করেছেন। নবী যেহেতু আমাদের নবী শ্রেষ্ঠ নবী, এ কারণে আমাদের নবীজি যে ইলিম নিয়ে এসেছেন এটি শ্রেষ্ঠ ইলিম নিয়ে আগমন করেছেন। এই কারণে দুনিয়ার অন্যান্য নবীর ইলমের আর আমাদের নবীর ইলমের ভেতরে কিছু ব্যবধান আছে। আমাদের নবীর পূর্বে যত নবী এসেছে, কোন নবীর ইলমের হিফাজত হয় নাই। আমাদের নবীজির কাছে যে ইলম আল্লাহ তাআলা দিয়েছেন, নবীজি যে ইলম নিয়ে এসেছেন, এটার হিফাজত করার জিম্মাদার কে হয়েছেন? আরো জোরে আওয়াজ করে বলেন, কে হয়েছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমাদের নবীর উপরে অবতীর্ণ ইলম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আমার বন্ধুর কাছে কোরআন নামক শ্রেষ্ঠ ইলম আমি নাজিল করেছি এবং নবীর ইলমকে কিয়ামত পর্যন্ত হিফাজত করার জিম্মাদারি আমি আল্লাহর। এই কারণেই পৃথিবীর কোন পয়গম্বরের উম্মতের ভেতরে, দুনো হাতের ভেতরে, ঘুমন্ত না জাগ্রত, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে আল্লাহর নামের তসবিহ পড়েন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচু আওয়াজে, সর্বোচ্চ আওয়াজে, বুলন্দ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। হাত নামান, ডান হাত তুলে, দুনো হাত তুলে, ডান হাত নামান, বাম হাত নামান। এই যেমন হাত নামাইতে বলছি কোনটা, এটা যেমন খুব খেয়াল করছেন। একেবারে শেষ ভাগে বসছি, কিছু কথা খেয়াল করে শোনেন। আমার আলোচনার আজকের পয়লা কথা, দুনিয়ার কোন পয়গম্বরের ইলম হিফাজত হয় নাই, কিন্তু আমাদের নবীর ইলমের হিফাজত কার? জোরে আওয়াজ করে বলেন হিফাজত কার? হিফাজত করনে ওয়ালা স্বয়ং আল্লাহ। কেন? কোন নবীর ইলমের হিফাজতের জরুরত পড়ে নাই, কিন্তু আমাদের নবীর ইলমের হিফাজতের জরুরত আছে। কারণ আগের যুগে এক নবী চলে গেছে, আর এক নবী আসছে, সেই নবী চলে গেছে, নতুন নবীর জন্ম হয়েছে। আমাদের নবীজিকে 570 খ্রিস্টাব্দে জন্ম দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে শেষ নবীর ঘোষণা এলান করেছেন যে এখন যে পয়গম্বরের জন্ম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর জন্ম নাই। তিনি খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী।
কিয়ামত পর্যন্ত তারপরে আর কোন নবীর আগমন ঘটবে। আমাদের নবীর শান, আমাদের নবী খাতামুন নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত নবীর উম্মত যারা পৃথিবীতে আসবে তাদেরকে তাওহীদ শিখানোর জরুরত আছে, তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ দেখানোর জরুরত আছে। নবী যেহেতু আর আসবে না, সঙ্গত কারণে নবীর রেখে যাওয়া ইলম সংরক্ষণের জরুরত আছে। শেষ নবীর এলান যিনি করেছেন, শেষ নবীর উপরে অবতীর্ণ ইলমের হিফাজতের এলানও তিনি করেছেন। আল্লাহ তাআলা নবী পাঠাইবেন না বটে, কিন্তু উম্মতে মুহাম্মাদের আরেকটা আজব শান, কোন নবীর উম্মতের ভেতরে নায়েবে নবী নাই। উম্মতে মুহাম্মাদের ভেতরে আল্লাহ তাআলা নায়েবে নবী দান করেছেন। নবী পাঠাইবেন না, কিন্তু নবীর ইলম কিছু মানুষের সিনায় আল্লাহ তাআলা হেফাজত করবেন যুগে যুগে। তারা নবী নয় বটে, কিন্তু তারা হবে নায়েবে নবী। তারা কি হবে? নায়েবে নবী। একটা কথা খুব বুঝার মতো, নবী যেমন নবী ইলেকশনও না, সিলেকশনও না, নবী আল্লাহ পাকের নির্ধারণ, নির্বাচন। নবী প্রেরণ করেন কে? নবী যেমন আল্লাহর নির্বাচন, আল্লাহ পাকের পক্ষ থেকে মুনতাখাব, কিয়ামত পর্যন্ত নায়েবে নবী কে হবে এটাও আল্লাহর নির্বাচন। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, জোরে করে বলেন আল্লাহু আকবার। নায়েবে নবীর নির্বাচনকারী কে? যাকে তাকে আল্লাহ তাআলা নায়েবে নবী বানাইবেন না। ইলিম যারে তাই হাসানুল লগিনুরে ইলিম দিবেন না, মুরগি মিলন শাহরিয়ার রে ইলিম দিবেন না। ইলিমের নির্ধারণ, নির্বাচন, ইলিমের জন্য কাকে আল্লাহ করবেন এটা আল্লাহই নির্বাচন করেন। এই কারণে মান্নত মানলে মৌলবী সাহেব হয় না, মান্নত মাইনা হাফেজ বানান যায় না, মান্নত মাইনা আলেম বানান যায় না। আমার আব্বা জান ইন্তেকাল করেছেন গত 3 মাস 4 মাস আগে। কারফিউ যখন চলতেছিল তখন আমার আব্বা ইন্তেকাল করছেন। আমার আব্বা জান ছিলেন উস্তাদুল হুফাজ, প্রবীণ হাফিজ কোরআন। হাজার হাজার ছাত্র আমার বাবার আছে যারা আমার আব্বার কাছে হিফজ করেছে। কত মানুষের সন্তানরে হাফেজ বানাইছে, খুব চেষ্টা করছে আমারে হাফেজ সাহেব বানাইতে, কিন্তু পারে নাই। আমারে পড়তে দেয়, আমি খালি ডুলি, মনে হয় খুব পড়তেছি, কিন্তু আসলে পড়ি না। চেষ্টা করলেন হাফেজ বানাইতে, কিন্তু হাফেজ বানাইতে পারলেন না। অথচ হাজারো সন্তানকে তিনি হাফেজে কোরআন বানাইছেন। দুঃখ করে কাঁদতেন যে পরের সন্তানরে হাফেজ বানাইলাম, নিজের ছেলে তুই হাফেজ হইলি না। পরে আবার এক সময় বলছেন আসলে আল্লাহ পাকের নির্বাচন, তো আল্লাহ তোরে নির্বাচন করে নাই তাই বাস নাই। কিন্তু আমার আব্বা ইন্তেকালের পূর্বে আমার ছেলেকে বসায় নিয়া ওর তেলাওয়াত শুনতেন প্রচুর, ওর পেছনে তারাবি পড়তেন, আর কখনো কেঁদে ফেলে বলতেন এই কথা শুনতাম আমরা, দাদু ভাই
আমি মরে গেলে আমার মাথাটা তুমি হাতে কবরে নামায়, কারণ আমার খানদানের ভেতরে তুমি হাফিজুল কোরআন, তোমার সিনায় কোরআন আছে, তোমার কারণে তোমার মা বাবার সম্মান হবে। সুতরাং আমার মাথাটা তুমি তোমার হাতে কবরে নামাইবা। আমার মনটা কয় আমার রক্তের খানদানের কোনো হাফিজুল কোরআন যদি আমার মাথাটা কবরে নামায়, তাহলে মহান আল্লাহ হয়তো আমার কবরে আমার মাথার কাছে কোরআন পাহারা দিয়ে দিতে পারে। মনে চাইলে হাফিজে কোরআন হওয়া যায় না, কারণ এই কোরআনের হিফাজত করনেওয়ালা আওয়াজ করে জোরে বলেন কি? সুতরাং কাকে কোরআন সিনায় লিখবেন নির্বাচন করেন কি? কিছুদিন আগে খবর পেলাম নোয়াখালী অঞ্চলের একটা ছেলে, ও মাত্র 49 দিনে কোরআন শরীফ মুখস্থ করছে। এটা তো ওর শক্তিতে করে নাই, একজন ওর কালকে কোরআনের জন্য মনোনীত করেছেন। তিনি কে? আমাদের আকাবিররা আরো কম সময়ে কোরআন মুখস্থ করেছে। যেমন আমাদের আকাবির ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি মাত্র 7 দিনে কোরআন শরীফ মুখস্থ করেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ ক্লাসে বসলে ওনারে উঠায় দিছেন, যাও চলে যাও কোরআন মুখস্থ করে ক্লাসে আইবা। যেদিন উঠাই দিছে তার 7 দিন পরে উনি আবার নাক বরাবর আয়া বইছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, মুহাম্মদ কোরআন মুখস্থ করেছো নাকি? 4 দিন। জি উস্তাদ জি, শুধু মুখস্থ করি নাই, পুরাটা মুখস্থ করে মারে খতম শুনায়া তারপরে আইছি। বলুন তো 7 দিনে ইমাম মুহাম্মদের সিনায় কোরআন লিখলেন কি? আরো জোরে করে আওয়াজ করে বলেন কি? শুধু কোরআন নয়, এখন তো কাগজ আছে, এখন ছাপার মেশিন আছে, ছাপে টাইপ করার মেশিন আছে। এমন একটা সময় ছিল যখন কাগজ ছিল না, টাইপ মেশিন ছিল না, কম্পিউটার ছিল না, সফটওয়্যার ছিল না, কাগজ কলমের ব্যবস্থা ছিল না। ওই সময়ও কোরআন এবং নবীর হাদিস ইলমের ভান্ডার যে 2টা আল্লাহর রাসূল উম্মতকে দিয়ে গেছেন। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কোরআন ও নবীজির হাদিস সুন্নাত যা নবী দিয়ে গেছেন উম্মতরে, কাগজ কলম ছিল না, কোরআন সুন্নাহ পুরাটা মানুষের কলবের ভেতরে সংরক্ষণ হতো। কে সংরক্ষণ করত? জোরে আওয়াজ করে আল্লাহ। শুধু হাদিস সংরক্ষিত না, সব হাদিস সংরক্ষিত। হাদিস কোরআনের নির্বাচিত নির্ধারিত মাসাইল সব বুকে সংরক্ষিত। লাইব্রেরি না, মানুষের কলবটা ছিল লাইব্রেরি। মানব কলবরে ইলমের লাইব্রেরি বানালো কে? জোরে বলেন। আল্লাহ বানাইছে। আশ্চর্য বিষয় হলো, উম্মতে মুহাম্মাদীর কারো কারোর সিনার ভিতরে নবীর সব ইলম আল্লাহ ঢুকাইছে।
নবীজি যা ইলম রেখে গেছেন, নবীজির সব ইলম কারোর কারোর সিনায় আল্লাহ ঢুকাইছে। যেমন শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলা হয় ইলমের আজদাহা। জঙ্গলে যেমন আজদাহা আছে, সাপ, বড় সাপ, সাপের রাজ্যে বড় সাপ, ইলমের রাজ্যে কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা আজদাহা বানাইছে, যে একটা মানুষের সিনার ভিতরে সব ঢুকাইছে আল্লাহ। কোরআন ঢুকাইছে, হাদিস ঢুকাইছে, ফিকাহ ঢুকাইছে, তাফসীর ঢুকাইছে। বলা হয় শামসুদ্দিন জাহাবীকে যদি আকাশে বসায়া আল্লাহ তাআলা যদি বলে, এই শামসুদ্দিন জাহাবী, আমার হাবিব যত ইলম রেখে আসছে সব তুমি আকাশে বসে বসে জমিনবাসীরে বলো, দুইজন দ্বিতীয় আর কাউকে লাগবে না, একা শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহি আলাইহি নবীজির সব ইলম উম্মতকে দেওয়ার জন্য উনি একাই যথেষ্ট। এই যে উনার সিনাকে ইলমের জন্য নির্বাচন করা হলো, নির্বাচন উনি নিজে নিজে নির্বাচিত হন নাই, দুনিয়ার মানুষ তাকে নির্বাচিত করে নাই, তাকে ইলমের জন্য নির্বাচিত করেছে কে? এমপি মানুষের ভোটে নির্বাচিত হয়, মন্ত্রী কারোর সমর্থনে নির্বাচিত হয়, কিন্তু আলেম পাবলিকের সমর্থনে হয় না। আলেম নির্বাচন নির্ধারণ করে, আওয়াজ করে জোরে বলেন কে করে? আল্লাহ করে। যেমন শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী, হাফিজ ইবনুল হাজার আসকালানী, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইবনুল হাজার আসকালানী শুধু কয়েক হাজার হাদিসের হাফেজ না, উনি হাফিজুদ দুনিয়া। দুনিয়ায় যত ইলম আছে সব ইলমের হাফেজ আল্লাহ ওনারে বানাইছে। যেমন আমাদের ভারতবর্ষে ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, মাকতাবাতুন আজিমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি লাইব্রেরি ছিলেন। দারুল উলুম দেওবন্দের সব কিতাব ওনার বুকের ভেতরে মুখস্থ ছিল। একজন আলিমের সিনার ভেতরে আল্লাহ তাআলা গোটা ভারতবর্ষের লাইব্রেরি ঢুকায় রাখছেন। উনি দেওবন্দ মাদ্রাসায় বলতেন, দারুল উলুমের কোনো লাইব্রেরির কোনো কিতাব যদি নষ্ট হয় তাহলে আমাকে বলো, হাসিয়া বাইনা সতর সহ আমি আনোয়ার শাহ লেখা দেব। এই উম্মতের ভিতরে কিছু মানুষ আছে নবীর সব হাদিস মুখস্থ রাখতেন। আবু জুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ, উনার তো 6 লক্ষ হাদিস, 7 লাখ নবীর টোটাল হাদিস, তার 6 লাখ উনার এক। মানে ঢাকা ইউনিভার্সিটির কোন কোন হলের গেটে লেখা আছে ছাত্রলীগ প্রবেশ নিষেধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোন কোন গেটে লেখা আছে ছাত্রলীগ ঢোকা নিষেধ, এটা লেখা আছে। কারণ ওনারা এত খেদমত করছে জাতির, যে ওনাদের খেদমতে জাতি তৃপ্ত হয়ে গেছে, এখন আর তাদের খেদমত চায় না। এ কারণে কাউকে নদীতে দেখা যায়, কাউকে কলাপাতায় শোয়া দেখা যায়, কাউকে ছদ্মবেশে ঘুরতে দেখা যায়, কেউ মাটির নিচে লুকিয়ে আছে মনে হয়। ইউনিভার্সিটির গেটে লেখা ছাত্রলীগ ঢোকা নিষেধ। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে,
যেই কবরস্থানের নাম মাকবারায়ে মুহাম্মাদিয়া, গুরুস্থানের নাম, এই গুরুস্থানে লেখা আছে গেটে, 2 শর্তে ভিতরে ঢুকতে পারো মাইয়িত। একটা শর্ত হলো নাম মুহাম্মদ হইতে হইব। নাম কি হইতে হইব? বাবা মায়ের নাম রাখতে হইব মুহাম্মদ, তাইলে ভিতরে ঢুকতে পারবে। দ্বিতীয় নাম্বার, শুধু মুহাম্মদ নাম হলে চলবে না, 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হইব, তাইলে গুরুস্থানে ঢুকতে পারবে। আল্লাহ ইলিম রে কেমনি হেফাজত করছে। এই কবরস্থানের ভিতরে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির 17 জন উস্তাদ ঘুমিয়ে আছেন, যারা লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম বুখারী যে লাখ লাখ হাদিস মুখস্থ করছে যাদের কাছ থেকে। এছাড়াও এই গুরুস্থানে প্রায় 2000 মাইয়িত আছে, যারা সবাই 1 লাখ করে হাদিসের হাফেজ ছিল। কারণ তখন কাগজ কলম ছিল না, নবীর হাদিস হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা নবীর উম্মতের সিনাকে, কলবকে হাদিসের জন্য মনোনীত করেছে। এই প্রায় 2000 মাইয়িত যারা শুয়ে আছে তাদের সবাই লক্ষ হাদিসের হাফিজ। আজব কথা হইল, ওই গুরুস্থানের এলাকায় জন্মগ্রহণ করেছেন সাহেবে হেদায়া। সাহেবে হেদায়ার ইন্তেকালের পরে গুরুস্থান ওয়াকফকারীরা সাহেবে হিদায়াকে এই গুরুস্থানে ঢুকতে দেয় নাই। কারণ কি? অথচ সাহেবে হিদায়ার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। দুর্বলতা হলো ওনার নাম মুহাম্মদ না। মুহাম্মদ না হওয়ার কারণে তাকে কবরস্থানে ঢুকতে দেয় নাই। বাচ্চা গেছ শয়তানের দালাল, যারা ইহুদ নাসারার দালালি করেছ বেঁচে গেছ, অথবা যারা এখনো নামাজ পড়ো না তারা বেঁচে গেছ। এই যুগের কোনো গুরুস্থানের জমিন ওয়াকফকারী এটা বলে না যে আমার কবরস্থানে কোনো বেনামাজিরে কবর দিতে পারবে না। যদি খালি গুরুস্থানের জমিন ওয়াকফকারীরা একটা শর্ত দিত যে বেনামাজির কবরস্থানে জায়গা নাই, যদি খালি এই এক শর্ত দিত, যারা নামাজ পড়ো না তারা গুরুস্থানে তো জায়গা পাইতা না, নিজের ঘরের কোনায়ও তোমরা জায়গা পাইতা না। তোমাদের লাশ তোমাদের সন্তানরা নদীতে ভাসায় দিত, যদি খালি কেউ এই শর্ত দিত যে বেনামাজির কবরস্থানে ঢুকানিস। বাচ্চা গেছ এই শর্ত দেয় না, তবে এমন শর্ত দেওয়াই দরকার ছিল মুসলমানের দেশে, উজবেকিস্তানের মতো। কারণ ওটা ইলিমের শহর, তো বাংলাদেশও ইলিমের শহর। 40,000-এরও অধিক বড় বড় মাদ্রাসা বাংলাদেশে দাঁড়িয়ে আছে, এটা ইলিমের শহর। এখানে শর্ত দেওয়া দরকার ছিল যারা নামাজ পড়বি না তাদের জায়গা কোনো কবরস্থানে নাই, যারা রসুলের দুশমনদের সাথে আতাত করবি তাদের জায়গা মুসলমানের কবরস্থানে নাই। যদি শর্ত এটা থাকতো তাহলে এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহস করতো না শিক্ষা কমিশনে হাদিস মুনকিরে হাদিসকে জায়গা দিতে, সাহস করতো না উপদেষ্টা পরিষদের ভেতরে নাস্তিককে জায়গা প্রদান করতে, সাহস করতো। কিন্তু আমরা এই শর্ত দেই নাই। আমাদের শরাফত, আমাদের ভদ্রতাকে যারা আমাদের দুর্বলতা মনে করে তাদের হাসিনার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। আওয়াজ করে জোরে বলেন না কেন? ঠিক না বে ঠিক? জোরে বলেন না কেন?
বাংলাদেশের মানুষ শর্ত দেয় না ঠিক, কিন্তু বাংলাদেশের ছেলেরা যারা আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, তা করে ছাড়ে না, তাদের ছাড়ে না। আওয়াজ করে বলেন না কেন, তাদের ছাড়ে না। আওয়ামী লীগের এক একজন নেতারা যে ওয়ার্ড পর্যায়ের নেতাও যে আছে, হেও গুণ গাইতো কি জানেন, আমার নেত্রী ডেলি ইশরাক পড়ে, আমাদের নেত্রী ডেলি 5 পারা কোরআন শরীফ পড়ে। এগুলো বলতো আমাদের নেত্রী ইস্তেমা দিয়ে গেছে। আমাদের বঙ্গবন্ধুর অবদান, এইগুলা বলতো, খালি বলতো ঠিক যে তবলিগের জায়গা আমরা দিছি, কিন্তু তবলিগটারে তছনছ করেছে এরাই। বলতো কাকরাইলের জায়গা আমরা দিয়েছি, কাকরাইলের ডান্ডা বাহিনী ঢুকাইছে, ঢুকাইছে। যারা আলেম ওলামাকে বেইজ্জত করতে পারে এমন বাহিনী এরাই বানাইছে। বিশ্ব ইজতেমার মতো মাটি, যেখানে কোনোদিন লক্ষ লক্ষ মানুষ একসাথে ঘুমায়েছে, কেউ কারোর মাথা, লাখ লাখ মানুষ ওযু ইস্তেনজা করার জন্য বের হয়েছে, এক ভাই আর এক ভাইয়ের পায়ে কখনো পাড়া দেয় নাই, সেই তারা ইজতেমার মাটিতে এমন বাহিনী, হেলমেট বাহিনী প্রবেশ করাইছিল, যারা তলবে ইলম আর আলেম দ্বীনের রক্তের দ্বারা ইজতেমার মাঠকে রক্তে রঞ্জিত করেছে। ভুলে যাই নাই আমরা, এগুলো ভুলে যাই নাই। শুধু তাই করে নাই, এদেশের আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, ওলামায়ে কেরামদেরকে বছরের পর বছর জেলখানায় আটকায় রেখেছে। আল্লাহ কোনোদিন ছাড় দেয়, ছেড়ে দেয় না। শেষ বেলায় এমন অসহায় বানাইছে, যেই হাসিনার এতটা পথ, সেই হাসিনা দুপুরের খানাও খাইতে পারে নাই, এবং মুহূর্তের জন্য গণভবনে শোয়ার ব্যবস্থা, আরামের ব্যবস্থা তার ছিল না। হেলিকপ্টারে চড়ে পালিয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে দাদার দেশে, দাদার দেশে। এই যে দুরবস্থা, এটার কারণ হলো পূর্বের যুগে যারা নবীর দুশমন, তারা ইলমের দুশমন। কিয়ামত পর্যন্ত যারা আলেমের দুশমন, তারা ইলমের দুশমন, তারা আল্লাহর দুশমন। কারণ আলেম আল্লাহর নির্বাচিত কাফেলার নাম। আলেমের সিনাকে ইলমের জন্য নির্বাচনকারী কে? জোরে আওয়াজ করে বলেন কে? লক্ষ লক্ষ মানুষের, লক্ষ লক্ষ হাদিসের সমাহার একজন মানুষের সিনার ভেতরে আল্লাহ আটকায়েছে। গুরুস্থান কর্তৃপক্ষ শেষ পর্যন্ত শর্ত দিয়েছে, 1 লাখ হাদিসের হাফেজ না হইলে কবরস্থানে জায়গা নাই। বাইচা গেছ শয়তানের দল। আমার দেশের মুসলমান এমন কোনো শর্ত কবরস্থানে লেখে নাই। বেঁচে গেছ। তবে আমার মনে হয় শয়তানের শয়তানি যদি বেড়ে যায়, তাইলে ইমানদার তখন শক্ত হবে। এক সময় কবরস্থানে লেখা থাকবে, নাস্তিকের দালাল যারা তাদের গুরুস্থানে ঢুকা নিষেধ লেখা থাকবে। শাতিমে রাসূলদের দালালি যারা করে, কাদিয়ানির দালালি যারা করে, তারা গুরুস্থানে কবর দিতে পারবে না।